তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করার কথা ভাবছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি তোমাদের বলবো ইউটিউব শর্টস কিভাবে তোমাদের চ্যানেলের গ্রোথ ইনক্রিজ আর ডিক্রিজ উভয়ই করতে পারে। তো প্রথমে আমি তোমাদের ইউটিউব শর্টস এর পজিটিভ সাইড মিন্স ইউটিউব শর্টস কিভাবে তোমাদের চ্যানেলের গ্রোথ ইনক্রিজ করে সেটা সম্পর্কে জানাবো এন্ড লাস্টে একটা বোনাস টিপসও দেবো। ইউটিউব শর্টসের ডিউরেশন খুবই কম হয়, ম্যাক্সিমাম 1 মিনিট। এর বেশি তোমরা ইউটিউব শর্টসের ডিউরেশন বাড়াতে পারবে না, তাই শর্টস ক্রিয়েটাররা পার ডে একটি করে শর্টস আপলোড করতেই পারে। দ্যাটস ওয়াই শর্টস ক্রিয়েটারদের পক্ষে কনসিস্টেন্সি মেনটেন করাটা কোনো ব্যাপার না। আর নিউ কন্টেন্ট ক্রিয়েটারদের চ্যানেল গ্রো হয় না, কারণ তারা তাদের চ্যানেলে কনসিস্টেন্ট ভিডিও আপলোড করতে পারে না। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, শর্টসের ডিউরেশন কম হওয়ার কারণে শর্টসের অডিয়েন্স রিটেনশন লং ভিডিও থেকে হাই থাকে, বিকজ এখন অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যাম কমে অ্যারাউন্ড 10 to 30 সেকেন্ডস হয়ে গেছে। তাই তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যত হাই হবে, ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওকে তত বেশি পুশ করবে, মিন্স মোর ভিউজ। শর্টসের অডিয়েন্স রিটেনশন বেশি থাকার কারণে শর্টসে প্রচুর ভিউজের পাশাপাশি হিউজ পরিমাণ সাবস্ক্রাইবারও পাওয়া যায়। তোমরা যে কোনো শর্টস ক্রিয়েটারদের চ্যানেল ভিজিট করে দেখবে, মাত্র 40-50টা শর্টস আপলোড করেই তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার মিলিয়নসে হয়ে গেছে। নাও দ্য বোনাস টিপ। এখন নিউ শর্টস পলিসি নিয়ম অনুসারে তোমরা শর্টসে যে কোনো ধরনের সং ইউজ করতে পারো উইদাউট এনি কপিরাইট ক্লেম। সো এবারে ইউটিউব শর্টসের নেগেটিভ সাইড মিন্স ইউটিউব শর্টস কিভাবে তোমাদের চ্যানেলের গ্রোথ ডিক্রিজ করতে পারে সেটা সম্পর্কে বলবো। কিন্তু তার আগে তোমার যদি শুধু শর্টসের চ্যানেল হয়, তাহলে তোমার চ্যানেলে ইউটিউব শর্টসের কোনো নেগেটিভ এফেক্ট পড়বে না। বাট তোমার যদি লং ভিডিও চ্যানেল হয়, তাহলে ইউটিউব শর্টস তোমার চ্যানেল কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিতে পারে। তুমি যদি একজন লং ভিডিও ক্রিয়েটার হও আর তোমার লং ভিডিওতে ভিউজ না আসার কারণে তুমি শর্টস ভিডিও আপলোড করা শুরু করলে, তোমার শর্টস ভাইরালও হয়ে যায় এবং তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার গেন হওয়া শুরু হয়ে যায় ও তোমার চ্যানেল মনিটাইজও হয়ে যায়। এবার তুমি ভাবলে তুমি আবার লং ভিডিওতে শিফট হয়ে যাবে, কিন্তু তুমি যদি এখন তোমার চ্যানেলে লং ভিডিও আপলোড করো, তাহলে তুমি দেখবে তোমার ভিডিওর ভিউজ আগের ভিডিওর থেকেও কম আসছে। তুমি এখন ভাববে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকার পরেও তোমার ভিউজ আসছে না কেন। এমন হওয়ার কারণ হলো তোমার যে সাবস্ক্রাইবাররা আছে তারা তোমার শর্টস ভিডিওর কারণে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল, যে কারণে তারা তোমার লং ভিডিওতে ক্লিকই করবে না। আর যদি ক্লিকও করে তাহলে তারা তোমার পুরো ভিডিওটা দেখবে না, বিকজ তারা শর্টস ভিডিও পছন্দ করে এবং তাদের অ্যাটেনশন স্প্যাম কম হয়, যে কারণে তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যাবে এবং তোমার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। সো এগেন, তোমার নিউ চ্যানেল হলে তোমার কাছে কোনো সাবস্ক্রাইবার বেস না থাকার কারণে ইউটিউব তোমার ভিডিও রেকমেন্ড করে, কিন্তু তোমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইবার থাকলে ইউটিউব অ্যালগোরিদম ফার্স্ট তোমার সাবস্ক্রাইবারদের ব্রাউজ ফিটে ভিডিওটাকে শো করায়, দেন নিউ অডিয়েন্সের কাছে রেকমেন্ড করে। কিন্তু যদি তোমার সাবস্ক্রাইবাররাই তোমার ভিডিওতে ক্লিক না করে বা ক্লিক করে বেরিয়ে যায়, তাহলে ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিও বেকার ভেবে রেকমেন্ড করা বন্ধ করে দেবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট ইউর ভিডিও গেট সাম ভিউজ অনলি। এগেন, এর মানে এই নয় যে ইউটিউব শর্টস বেকার। ইউটিউব শর্টসকে সঠিকভাবে ব্যবহার করলে তোমার চ্যানেল 10x ফাস্টার গ্রো হতে পারে। তো তোমরা যদি ইউটিউব শর্টস তোমাদের চ্যানেলে কিভাবে ব্যবহার করবে তার উপর ভিডিও চাও, প্লিজ কমেন্ট অন দিস ভিডিওস কমেন্ট সেকশন। আর যদি তোমরা বিগিনার হও এবং স্ক্রিপ্টিং কিভাবে করতে হয় জানো না, তাহলে স্ক্রিনের ওপরের ভিডিওটা ক্লিক করো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।